একজন কামার জানে যে একটা লোহাতে কখন কয় ঘা মারতে হবে এবং কোন অস্ত্র সে তৈরি করতে চায়, তখন সে ওইটা বুঝে সেই কয় ঘা মারে। ঠিক আছে? এখন প্যাসেজ যত কঠিনই হোক না কেন, লোহার মতো কঠিন প্যাসেজও আমি ইজি করে দিব। ঠিক আছে? আমি আপনাদের পাশে আছি। কারণ যে কোনো প্যাসেজ আপনারা এখন সলভ করতে পারবেন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আপনি যে কোনো প্যাসেজ আপনি সলভ করতে পারবেন। ওরা বলে যে গ্যাপ ফিল আসলে অনেক কঠিন, তখন তো আমি মনে মনে হাসি, এ কি বলে। ঠিক আছে? আমি আসলে এমনভাবে দেখাবো যেটা আসলে আপনাদের যে কোনো মানে প্যাসেজ আসুক না কেন আপনারা একদম ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে? কারণ দেখেন এখানে 14-15টা কোয়েশ্চেন কিন্তু আসে, গ্যাপ ফিলে 14-15টা কোয়েশ্চেন আসে। যারা একাডেমিক দেন তারা 14-15টা আসবে, যারা জিটি দেন তারা 20-22টা কোয়েশ্চেন কিন্তু পাবেন গ্যাপ ফিল থেকে। সো গ্যাপ ফিলে কিন্তু অনেকগুলো পার্ট আছে, সবগুলো মিলিয়েই বলছি। তো আজকের ক্লাসটা করলে যে কোনো গ্যাপ ফিলে আপনি সলভ করতে পারবেন। ওকে, সো দেখেন আমরা আজকে একটা প্যাসেজ সলভ করব। এখানে 8টা কোয়েশ্চেন আছে, এই 8টা কোয়েশ্চেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে সলভ করে দেখাবো। ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখবেন, মানে ভিডিওর মাঝখান থেকে যাবেন না। ঠিক আছে? তাহলে দেখেন যে আমি আসলে বড় বড় কথা বলছি না, বড় বড় কথা বলছি না, কারণ আমি কাজে বিশ্বাসী। আমি কথাই না কাজে বিশ্বাসী, আমি করে করে দেখাবো যে কিভাবে আপনারা গ্যাপ ফিলটা একদম ইজিলি করতে পারেন। কারণ সবচেয়ে আপনি যদি রিডিংয়ে ভালো স্কোর করতে চান, রিডিংয়ে যদি ব্যান্ড 8 আনতে চান, তাহলে আপনাকে এই 14-15টা কোয়েশ্চেন কিন্তু কারেক্ট করতে হবে। এখানে একটা ভুল গেলেও কিন্তু আপনার মানে অনেক পিছিয়ে যাবেন। ঠিক আছে? আমি আজকে এমনভাবে দেখাবো একটাও যাতে আপনার ভুল না যায়। দেখেন, তো আমি একটু বিষয় আপনাদেরকে খেয়াল করাবো যে একটু হিসাব যদি আমরা করি। দেখেন গ্যাপ ফিল থেকে 14টা কোয়েশ্চেন আসলো, সাপোজ 14 বা 15টা, আমি ধরলাম 14টা আসলো, 14টার 14টাই আপনাকে কারেক্ট করতে হবে। ওকে, তাহলে 14টা এখানে কারেক্ট করলাম। তারপরে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন মিলিয়ে 9টা কোয়েশ্চেন আসলো। তো এখানে আমি 8টা কারেক্ট করবো, মানে একটা আমি ছেড়ে দিলাম, একটা আমার ভুল হতেই পারে, একটা আমি ছেড়ে দিলাম। লিস্ট অফ হেডিংস থেকে আমি 7টা থেকে 5টা করব। ঠিক আছে? তো 7-এর ভিতর যদি 5টা করি তো 2টা আমি বাদ দিয়ে দিলাম, কারণ এটা একটু হার্ড। ম্যাচিং ইনফরমেশন থেকে আমি ওই 6টার ভিতর 5টা কারেক্ট করতে পারবো, আমি এইভাবেই দেখাবো বা দেখাই। সো আপনারা এটা করতে পারবেন। ঠিক আছে? এমসিকিউ অনেক কঠিন লাগে, এখানেও আমি 3 রাখতে পারবো। ঠিক আছে? এতটুকু আত্মবিশ্বাস আমার আছে। তাহলে টোটাল কত আসতেছে? 40টা কোয়েশ্চেন আপনি 35টা যদি কারেক্ট করতে পারেন তাহলে আপনার ব্যান্ড স্কোর দাঁড়াবে 8। তো ব্যান্ড স্কোর 8 মানে পেতে তো আসলে অনেক সবাই চায়, পেতে সবাই চায়, মানে শুনতেও ভালো লাগে যে ব্যান্ড 8, 8 আমার থাকবে। ও মাই গড! সো এই বিষয়গুলো মানে স্বপ্ন থাকবে না, বুঝছেন? সাপোজ আমি ধরে নিলাম আপনার ব্যান্ড 8 লাগছে না। অনেকে বলবেন তো আমার ব্যান্ড 8 লাগবে না, আমার 6 হলেই হবে। তাহলে আপনি এইখান থেকে কিছু বাদ দেন, আমি গ্যাপ ফিল থেকে কাটতে বলছি না, এইখান থেকে কিছু কেটে দেন। মানে 8-এর জায়গায় 7 নেন, এখানে 6 নেন, সরি 4 নেন। তো এইভাবে করতে করতে আপনি একটু কমায় কমায়ও যদি দেখেন, তারপরেও আপনার 6-এর উপরে থাকবে, 6.5 এর উপরে থাকবে। ঠিক আছে? তো এই বিষয়টা আপনারা নিজেরা আগে বিশ্বাস করেন যে আমি পারবো। আপনার ভেতর যদি এই গার্ডস না থাকে তাহলে হবে না। তাহলে দেখেন যে আমরা কিছু সরাসরি চলে যাই, গ্যাপ ফিলের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। 1 নাম্বার যে টিপস অ্যান্ড ট্রিক্সটা দিব সেটা একটু ভালো করে খেয়াল করবেন, যে ড্যাশের আগে পরের শব্দ সিনোনিম আকারে থাকবে। কোশ্চেনের ড্যাশের আগে পরের শব্দ কি থাকবে? সিনোনিম আকারে থাকবে। এটা হলো 1 নাম্বার টিপস। আচ্ছা, 2 নাম্বার যেটা হলো সেটা হলো দ্যাট, হুইচ, হোয়ার, ফুল স্টপ, কমা এর আগের শব্দ উত্তর হয়। কি কি বলেছি? দ্যাট, হুইচ, হোয়ার, ফুল স্টপ, কমা, এই সব শব্দগুলো আপনার মাথায় রাখতে হবে। এগুলোর আগের শব্দটাই কিন্তু অ্যান্সার হিসেবে নিতে পারেন বা হবে। আচ্ছা, আমি কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখাবো, আমি জাস্ট এগুলো বলছি, জাস্ট আপনারা মাথায় রাখেন, আমি প্র্যাকটিক্যালি এটা করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এরপর দেখেন যে অনলি ওয়ান ওয়ার্ড দিতে বললে নাউন এবং অ্যাজেক্টিভের ভেতর অ্যাজেক্টিভটাই বাদ দিবেন। ঠিক আছে? আচ্ছা, সাপোজ এখানে আমি একটা উদাহরণ দিই, যেমন আপনার অ্যান্সার আপনি নিতে মন চাচ্ছে হলো গুড বয়, আপনি দেখলেন যে গুড বয় হলো আপনার অ্যান্সার, তাহলে আপনি কোনটা কেটে দিবেন? আপনি গুডটা কেটে দেন। গুড হলো অ্যাডজেক্টিভ, বয়টা হলো আপনাকে নিলে অ্যান্সার হবে, কারণ আপনাকে ওয়ান ওয়ার্ড দিতে বলছে। আর যদি 2টা ওয়ার্ডই দিতে বলতো তাহলে গুড বয় নিতে পারতেন। ঠিক আছে? কিন্তু একটা ওয়ার্ড যেহেতু বলেছে, এই গুডটা কেটে দেন, মানে অ্যাডজেক্টিভগুলো বাদ দিয়ে দিবেন। অ্যাডজেক্টিভ অ্যান্সার হয় না, ওয়ান ওয়ার্ডে অ্যাডজেক্টিভ অ্যান্সার খুব কম হয়। আচ্ছা, এরপরে দেখেন যে 4 নাম্বার, যে অনলি ওয়ান ওয়ার্ড দিতে বললে 90% উত্তর নাউন দিয়ে হবে। এটা কি বলেছি? অনলি ওয়ান ওয়ার্ড কিন্তু দিতে বলে, অনেক সময় আপনার কোয়েশ্চেনে দেখবেন যে উপরেই বলে দেয় যে অনলি ওয়ান ওয়ার্ড। তাহলে অনলি ওয়ান ওয়ার্ড দিতে বললে বেশিরভাগ উত্তর আপনার নাউন দিয়ে হবে। নাউন কি? নাউন হচ্ছে আপনার আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব ভিজিবল থিং নাউন। আপনি কোনো কিছু নামই নাউন, আপনার সমস্ত পদার্থ নাউন, বুঝছেন? তো এইগুলো আপনার অ্যান্সার হিসেবে নেবেন, যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, কলম সব কিছু নাউন।
ঠিক আছে। আর অ্যাজেক্টিভ কি? অ্যাজেক্টিভ হলো দোষ গুণ সংখ্যা পরিমাণ, যেগুলো আসলে হাতে ধরা যায় না, অনুভব করা যায় না। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে 5 নাম্বার যেটা বলবো সেটা হলো আর্টিকেল, মানে এ অ্যান্ড দি, তারপরে অক্সিলারি ভার্ব আছে এম ইজ আর, আবার ওয়াজ ওয়ারও আছে, ওটা লিখিনি আমি। অক্সিলারি ভার্ব এম ইজ আর, ওয়াজ ওয়ার। তারপরে কি আছে, কিছু প্রিপোজিশন আছে যে ইন, অন, অফ, অ্যাট, বাই, উইথ, ফর, এটসেট্রা। এরপরে কিন্তু উত্তর থাকে। তাহলে অ্যাডজেক্টিভ, সরি, আর্টিকেল, অক্সিলারি ভার্ব এবং প্রিপোজিশনের পর কিন্তু আপনারা উত্তর পাবেন। সো আরও প্রিপোজিশন আছে, বাট আমি সবগুলো দেখাইনি, আপনারা মনে রাখবেন। যেমন আরও অনেকগুলো প্রিপোজিশন আছে। আচ্ছা, তাহলে এগুলো মনে রাখবেন যে আর্টিকেল, অক্সিলারি ভার্ব এবং প্রিপোজিশনের পরে উত্তর থাকে। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার 6, খুবই ইম্পর্টেন্ট একটা, যে অ্যান্ড দ্বারা দেখবেন যে অনেক সময় অ্যান্ড দ্বারা কিছু আপনার কোয়েশ্চেন করে। তো অ্যান্ড দ্বারা যদি কোয়েশ্চেন করে, ধরে নেবেন যে অ্যান্ড মানেই দুইটা তথ্য। অ্যান্ড মানে কি? দুইটা তথ্য। এখন সাপোজ অ্যান্ডের আগে আপনার, এই যে অ্যান্ডের আগে পরে ওয়ার্ড ফলো করে উত্তর হয়, এই বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি, কারণ অ্যান্ড আমি এটা প্র্যাকটিক্যালিও করে দেখাবো। সো দেখেন, অ্যান্ডের আগে সাপোজ একটা নাউন আছে, অ্যান্ডের পরেও সেই নাউনই হবে, বা অ্যান্ডের আগে একটা মানুষের নাম আছে, অ্যান্ডের পরেও সে মানুষের নামই হবে। কারণ অ্যান্ড হচ্ছে একই ক্যাটাগরির শব্দ, দুইটাকে তারা ভাগ করে। যেমন অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ থাকলে অ্যান্ডের পরেও অ্যাডজেক্টিভ হবে, অ্যান্ডের আগে রহিম থাকলে অ্যান্ডের পরেও করিম হবে। ঠিক আছে, এইভাবে বলেছি। আচ্ছা, তো এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি করলে আরও বুঝতে পারবো। এরপরে দেখেন যে নাম্বার 7, সীমানা নির্ধারণ করে নিলে সহজ হবে। সীমানা নির্ধারণ বলতে হচ্ছে, আমি এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। যেমন আপনি এখানে দেখেন যে 18 নম্বরে কি বলেছে, 18 নম্বরের কোয়েশ্চেনটা আপনি 19 নম্বরের আগ পর্যন্তই পাবেন। এখন 19 নম্বরের কিছু কিওয়ার্ড আপনি ধরে নেবেন আগে থেকেই, তাহলে দেখবেন যে এই কিওয়ার্ড যখন আপনি ক্রস হয়ে যাচ্ছেন, মনে করবেন যে 18 নম্বরটা আপনি পিছনে ফেলে রাখছেন। ঠিক আছে, মানে আপনাকে 19 পার হওয়া যাবে না, কারণ এগুলো সিরিয়াল মেনটেন করে। তাহলে 18 নম্বরের কোয়েশ্চেনটা আপনি কখন পাবেন? যে এই সব কিওয়ার্ডের আগেই পাবেন। তাহলে আপনি প্যাসেজ কিন্তু হারিয়ে ফেলবেন না। মরুভূমির ভেতরে যেমন মানুষ হারিয়ে যায় না, ওইভাবে কিন্তু অনেকে হারিয়ে যায় এই প্যাসেজগুলো সলভ করতে গিয়ে। তো এই জন্য আসলে অনেক কঠিন বলে, অ্যান্সার আসলে সঠিকটা লোকেশন ঠিক করলেও অ্যান্সারটা দিতে পারে না। সো এই হলো সমস্যা। বাট এত সমস্যা থাকবে না আপনি যদি এগুলো ফলো করেন। দেখেন 8 নাম্বার, দেখেন যে প্রশ্নে কোনো স্থান, সময়, সংখ্যা থাকলে এগুলো কিওয়ার্ড নিব। কিওয়ার্ড কী কী নিতে হবে সেটা আপনারা জানেন। সো তারপরেও আমি বলে দিচ্ছি যে স্থান, সময়, সংখ্যা থাকলে চোখ বন্ধ করে ওটা কিওয়ার্ড নিয়ে নেবেন। ঠিক আছে, আমি সরাসরি প্যাসেজে চলে যাচ্ছি। দেখেন, তাহলে আমি বেশি দেরি করব না, আমি 14 নম্বরটা পড়বো। যে এখানে তারপরে প্রথমে আমি যেটা বলেছি আপনি এটা খেয়াল করবেন যে অনলি ওয়ান ওয়ার্ড দিতে বলেছে, তাই না? তার মানে কি, বেশিরভাগ অ্যান্সার আমার নাউন দিয়ে হবে। অর্থাৎ এই যে 8টা কোয়েশ্চেন আছে, 8টা কোয়েশ্চেনের 90% অ্যান্সার নাউন দিয়ে হবে। আচ্ছা, তাহলে 14 নম্বরটা একটু পড়ি, কিভাবে দেখতে হবে দেখেন। দ্য রাইটার, লেখক, মেনশন করেছে, উল্লেখ করেছে, কালেক্টিং মানে সংগ্রহ করা, ড্যাশ। আমি আর একটা বিষয় এখানে অ্যাড করতে চাই। এখানে আপনি যদি গ্যাপে যদি প্রশ্ন করেন, কে, কি, কেন, কিভাবে, কোথায়, এগুলো যদি প্রশ্ন করেন, তাহলে আপনি উদ্দেশ্যটা খুঁজে বের করতে পারবেন যে আমাকে কি খুঁজতে হবে। যেমন কালেক্টিং ড্যাশ, মানে সংগ্রহ করতে হবে ড্যাশ। তাহলে আমি যদি প্রশ্ন করি যে কী সংগ্রহ করতে হবে, তাই না? তাহলে আমি দেখি যে কী সংগ্রহ করতে হবে। তাহলে রাইটার কি মেনশন করেছে, যেটা সংগ্রহ করার মাধ্যমে একটা উদাহরণ দিয়েছে যে কালেক্টিং অফ ইন অর্ডার টু মেক মানি, মানে মানি, সেখান থেকে আবার মানি মেক করা যায় বা মানি ইনকাম করা যায়। তাহলে এটা আমার কিওয়ার্ড। তাহলে মেক মানি আপনি কিওয়ার্ড হিসেবে নেন, যে কি সংগ্রহ করতে হয় সেটা আমরা দেখি। কি সংগ্রহের কথা বলেছে, রাইটার বলেছে, মেনশন বা এটা উদাহরণ হিসেবে দিয়েছে। তাহলে আমি শুধু মানি মেক করার কথাটা আমি হলো আমার মাথায় আছে, তো আমি প্রথম প্যারাতে আসলে ওইভাবে পাচ্ছি না, তার মানে এটা কেটে দিব। মেক মানির কথা যদি বলে সেইখানে আগে যাব, যে কালেক্টিং মিনস এন্ড অফ দ্য অ্যান্টিক প্রফিট। এখানে দেখেন যে এই যে মেক মানির কথা বলেছে প্রথমে, দেয়ার আর লট অফ পিপল হু কালেক্ট বিকজ দে ওয়ান্ট টু মেক মানি। এখন কোন বিষয়টা তারা উদাহরণ হিসেবে দিয়েছে, যেটা কিনা যেটার মাধ্যমে আসলে মানি তৈরি করা যায় বা ইনকাম করা যায়। তো দে উইল লুক ফর সে, দেখেন সে মানে কি, সে মানে হলো ধরা যাক বা এক্সাম্পল দিচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এক্সাম্পলের একটা সিনোনিম হলো সে। তো ধরা যাক অ্যান্টিক্স দ্যাট, দ্যাট ক্যান, তাহলে আমি কি বলেছিলাম দেখেন, এখানে দ্যাটের আগে কিন্তু অ্যান্সার হয়। ঠিক আছে, আমি কি বলেছিলাম দেখেন, এই যে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে বলেছিলাম যে দ্যাট, হুইচ, হোয়ার, ফুল স্টপ, কমায়ের আগের উত্তর হয়। তাহলে আপনি কি পেলেন, যে দ্যাটের আগে কিন্তু অ্যান্সার পেয়ে গেলেন। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সার কি দিব, যে এই যে উদাহরণ দেওয়ার পরপরই বলেছে যে অ্যান্টিক্স, তার মানে এটা হলো আপনার অ্যান্সার, যে প্রাচীন জিনিস বা প্রাচীন আসবাবপত্র যেটা কিনা তারা চিপলি মানে সস্তাতে কিনে এবং প্রফিটে বিক্রি করে। তার মানে কি, তার মানে তারা মানি মেক করে। তাহলে কোন বিষয়টা, অ্যান্টিক্সটার কথা বলা হচ্ছে। তাহলে আমি এখানে কি লিখে দিব, এখানে আমি চোখ বন্ধ করে লিখে দিব হলো অ্যান্টিক্স।
তাহলে আমার অ্যান্সার হবে অ্যান্টিক্স। আমি এখানে লিখছি না, লিখতে গেলে সময় চলে যাবে। তাহলে অ্যান্টিক্স হলো এখানে আপনারা লিখে দিবেন। আচ্ছা 15 নাম্বারটা দেখেন যে কালেক্টিং মে গেট এ ফিলিং অফ ড্যাশ, তাহলে কিসের ফিলিং পায় কালেক্টরসরা মানে যারা সংগ্রহ করে তারা কিসের ফিলিং পায়? বাইং অ্যান্ড সেলিং আইটেম, মানে তারা ওই আইটেমগুলো বিক্রি এবং কিনে কিসের ফিলিং বা কিসের আনন্দ পায় বা কিসের অনুভূতি পায়, সেই অনুভূতিটা কি সেটা আপনাকে বের করতে হবে। তাহলে ফিলিং অফ, তাহলে ফিলিংয়ের কোনো সিনোনিম হয়তো বলতে পারে যে দেখেন ফিলিংয়ের সিনোনিম ইজ সেন্স অফ। তাহলে কিসের সেন্স, যে দেখেন কালেক্টরকে কিসের সেন্স দেয়, এই যে ক্যান গিভ কালেক্টর দ্য সেন্স অফ ট্রায়াম্প। তাহলে আমি কি বলেছিলাম যে প্রিপোজিশনের পরে কিন্তু উত্তর হয়, অফ কিন্তু পেয়ে গেছেন, আবার ফুল স্টপের আগে কিন্তু অ্যান্সার হয়, সেটাও কি ট্রায়াম্প মানে বিজেতা। ঠিক আছে, তাহলে বিজেতার একটা অনুভূতি পায়, সেন্স মানে হচ্ছে অনুভূতি বা ফিলিং। তাহলে আমি কি বলেছিলাম আপনাকে যে এই যে আহ, এইখানে বলেছিলাম যে এই যে অপের পরে কিন্তু অ্যান্সার আসছে, তাই না? এটা একটা জিনিস। আরও যদি আমি দেখাই যে এইখানে আছে যে ফুল স্টপের আগে কিন্তু উত্তর হয়। আবার দেখেন আমি কিন্তু ওইখানে বলেছিলাম যে ড্যাশের আগে পরে সিনোনিম হয়, তো সেটাও কিন্তু আমরা পেলাম। সিনোনিম কোনটা? ফিলিং মানে হচ্ছে আপনার এই যে সেন্স অফ মানে ফিলিং অফ, একই কথা। তার মানে কি আপনি আমার রুলসটা যদি ফলো করেন তাহলে ওয়ান বাই ওয়ান সবই কিন্তু সলভ করতে পারবেন। এরপরে দেখেন যে আমরা এটা গেল, এগুলো কিন্তু সিরিয়ালভাবে আসে। এরপরে দেখেন যে 16 নম্বরে কি বলেছে যে কালেক্টরদের একটা ক্লাব আছে, তো প্রোভাইড করে অপরচুনিটি টু শেয়ার করতে মানে ভাগাভাগি করতে। তাহলে এটার একটা সিনোনিম আসতে পারে, কারণ ড্যাশের আগে পরে সিনোনিম হয়, আমি কিন্তু আপনাকে বলেছি। তাহলে শেয়ারের একটা সিনোনিম আসতে পারে আবার নাও পারে, কিন্তু এই শেয়ার করে, তার কি শেয়ার করতে পারে তারা, এই ক্লাবের মাধ্যমে তারা কি শেয়ার করতে পারে, সেটাই হলো আমার অ্যান্সার। তাহলে আমি প্রশ্নটা ওইভাবে করে নিব যে আমাকে কি বসাতে হতে পারে। আচ্ছা আমি বারবার কেটে দিচ্ছি কেন, নাহলে তো এগুলো সিরিয়ালভাবে আসে। দেখেন তো কালেক্টরসের ক্লাবের কথা কোথায় বলা হচ্ছে, কালেক্টরস ডেভেলপ, দেখেন গ্রুপের কথা বলছে, গ্রুপ মানে তো ক্লাব, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন কালেক্টরস অ্যান্ড এক্সচেঞ্জিং মানে দেখেন ওই যে আমি বললাম শেয়ার মানে ভাগাভাগি করা, এক্সচেঞ্জ মানেও কিন্তু আদান প্রদান করা, ভাগাভাগি করা। তো সেটা কি, সেটা হলো এর পরপরই বলেছে ইনফরমেশন। তাহলে ইনফরমেশনটা ভাগাভাগির কথা বলেছে, তার মানে আপনি যদি কোনো কিছু দেখেন যে ড্যাশের আগে যেই সব ওয়ার্ড আছে সেটা সিনোনিম যদি পেয়ে যান, তাহলে দেখবেন যে তার সাথে সাথে লাগালাগি অবস্থায় কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে শেয়ার মানে এক্সচেঞ্জ, আর এখানে ইনফরমেশন তাহলে আমি বসাই দিব, তাহলে ইনফরমেশনটা আমি বসাই দিতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ইনফরমেশন, কারণ এখানে আমি দেখতে পেলাম শেয়ারের সিনোনিম আছে হলো এক্সচেঞ্জ, এই যে এক্সচেঞ্জিং, একই কথা। আচ্ছা এর পরের কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি যে 17 নম্বর বলা হচ্ছে কালেক্টরস ক্লাব অফার করে ড্যাশ উইথ পিপল হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট। আচ্ছা যাদের একই ইন্টারেস্ট আছে তাদের আসলে কি অফার করে, এই ক্লাবটা আসলে কি একটা অফার করে দেখেন তো। তাহলে এরপরে আমরা দেখবো যে সিমিলার ইন্টারেস্টের কথাটা আসলে কোথায় বলা হচ্ছে। দেখেন লাইক মাইন্ডেড পিপল মানে হলো সিমিলার ইন্টারেস্ট, একই বিষয়, তার মানে এগুলো সিনোনিম আসবে, ড্যাশের আগে পরে শব্দগুলো সিনোনিম আসবে। তাহলে কি অফার করে সেটা হলো আমার অ্যান্সার। তো দিস ভ্যারিয়েন্ট অন জয়নিং ক্লাব জিম সিমিলারলি ব্রিংস দেম ইনটু কন্ট্যাক্ট, দেখেন তাদের ভেতরে একটা কন্ট্যাক্ট আনে, তাহলে ইনটু এটাও কিন্তু একটা প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে ইনটু কন্ট্যাক্ট অর্থাৎ তাদের ভেতরে একটা কন্ট্যাক্ট করিয়ে দেয় বা যোগাযোগ স্থাপন করিয়ে দেয়, ঠিক আছে। ক্লাবে অবশ্যই এটা যোগাযোগ করে, যেমন একটা গ্রুপে কিন্তু সবাই সবার সঙ্গে যোগাযোগ করতে পারে, তাই না? তো এটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা এরপরে দেখেন যে কালেক্টিং সামটাইমস ইনভলভ লাইফ লং ড্যাশ, তাহলে কালেক্টিং মানে কোনো কিছু কালেক্ট করা কিছু মানে মানে মাঝে মধ্যে কি হতে পারে, এটা লাইফ লং মানে দীর্ঘ জীবনব্যাপী বা সারা জীবনব্যাপী কি হতে পারে, ফর কিসের জন্য, একটি স্পেশাল আইটেমের জন্য এটা কি হতে পারে। তো দেখেন যে আসলে কি হতে পারে সেটা দেখি, যে লাইফ লং বা স্পেশাল আইটেমের জন্য দেখেন সামথিং স্পেশালের কথা কিন্তু বলেছে। তাহলে এখানে আমি অ্যান্সারটা পেতে পারি যে অ্যানাদার মোটিভ ফর কালেক্টিং ইজ দ্য ডিজায়ার। আচ্ছা তাহলে কি হতে পারে, এই যে দায়ের পর কিন্তু অ্যান্সার আসছে যে ডিজায়ার, এটা একটা ইচ্ছা হতে পারে টু ফাইন্ড সামথিং স্পেশালের জন্য, আমার আর কিছু পড়ার দরকার নেই। তো লাইফ লং এর কথা হয়তো এই যে এখানে বলেছে হোল লাইভস ইন হান্ট, এখানে হান্ট কিন্তু অ্যান্সার হতে পারে, হান্টটাও অ্যান্সার হবে, ডিজায়ারটাও অ্যান্সার হবে, কারণ এখানে স্পেশাল আইটেমের জন্য দুইটা জিনিস দুইটা তথ্য তারা দিয়েছে, এক হলো দ্য ডিজায়ার হতে পারে, আর একটা হলো সারা জীবনের একটা শিকার হতে পারে, ফর দিস, একই কথা, ফর দিস মানে ওই স্পেশাল আইটেমের কথাই বলছে। তবে দুইটাই অ্যান্সার আপনি নিতে পারেন, এটা আমরা যেহেতু কমপ্লিট সেন্টেন্স করতেছি, সো যে কোনো একটা আসলে দিলেই হবে। আমি এখানে বলছি না যে আপনাকে এটাই দিতে হবে, সো আপনি ডিজায়ার দিতে পারেন অথবা হান্ট দিতে পারেন, দুইটার একটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখেন সার্চিং ফর সামথিং, কোনো কিছু খোঁজা,
পার্টিকুলার মে বি প্রিভেন্ট পিপল ফ্রম ফিলিং অফ দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি ড্যাশ। তাহলে কোনো কিছু খোঁজা, নির্দিষ্ট কোনো কিছু খোঁজা, এটা আটকাতে পারে। প্রিভেন্ট মানে কি? আটকাতে পারে মানুষদেরকে ফিলিং, কিসের অনুভূতি থেকে? যে তাদের লাইফটা কমপ্লিটলি ড্যাশ হয়ে গেছে, তাদের লাইফটা সম্পূর্ণভাবে কি হয়ে গেছে, বা কোথা থেকে আসলে তারা আটকাতে পারে, বা কিসের ফিলিং থেকে আটকাতে পারে। তাহলে আপনি দেখেন যে কিসের ফিলিং থেকে আটকাতে পারে মানুষদেরকে। ওকে, সো এখান থেকে দেখেন যে সাইকোলজিক্যালি, আচ্ছা সাইকোলজিক্যালি দিস ক্যান গিভ এ পারপাস আপ টু লাইফ। তাহলে লাইফের একটা উদ্দেশ্য দেয়, তাহলে লাইফের একটা উদ্দেশ্য দেয় সাইকোলজিক্যালি, যেটা কিনা আদারওয়াইজ ফিলস এইমলেস। এটা কিন্তু দেখেন ফুল স্টপের আগে আছে। তো আমি কি বলেছিলাম? ফুল স্টপের আগে কিন্তু অ্যান্সার হয়। সো এইমলেস হচ্ছে আপনার অ্যান্সার, কারণ আপনার উদ্দেশ্যহীনতা থেকে আটকাতে পারে। কারণ না হলে কি, আপনার যদি জীবনের উদ্দেশ্যই না থাকে তাহলে আপনি কি করবেন জীবনে? তার মানে একটা উদ্দেশ্য দেয়। সাপোজ আপনার একটা উদ্দেশ্য আছে যে আমার জীবনে এটা খুঁজতে হবে, তাহলে আপনার কি উদ্দেশ্যহীনভাবে বাঁচতে হবে না। তার মানে এইমলেস হচ্ছে উদ্দেশ্যহীন। তাহলে উদ্দেশ্যহীনতা থেকে আটকাতে পারে, সেটাই হলো অ্যান্সার। তাহলে 19-এর অ্যান্সার হবে এইমলেস। তাহলে লাইফ ইজ কমপ্লিটলি এইমলেস থেকে আটকাতে পারে। ঠিক আছে, এরপরে দেখেন 20 নাম্বারটা কি বলেছে। আমার কথা যদি না বুঝেন একটু ব্যাকে দিয়ে আবার শুনবেন, তাহলেও আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি। দেখেন যে স্ট্যাম্প কালেক্টিং মেবি ড্যাশ। তাহলে স্ট্যাম্প কালেক্টিং কি হতে পারে? ড্যাশ হতে পারে বিকজ ইট প্রোভাইডস ফ্যাক্টস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ। তাহলে স্ট্যাম্প কালেক্টিংটা হতে পারে কিছু একটা, কারণ কি? কারণ এটা ফ্যাক্টস প্রদান করে, অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রির ফ্যাক্ট প্রদান করে। তাহলে দেখেন যে স্ট্যাম্প কালেক্টিংটা আসলে কি হতে পারে। তাহলে আপনি যাবেন কোথায়? স্ট্যাম্প কালেক্টিং কোথায় আছে সেখানে আপনি যান। তাহলে আমি আবার একটু পড়ে দেখাই। স্ট্যাম্প কালেক্টিং হতে পারে ড্যাশ, কি হতে পারে সেটা হলো আমার অ্যান্সার, বের করতে হবে। ঠিক আছে, তাহলে স্ট্যাম্প কালেক্টিংটা দেখেন এখানেই আছে, এই যে এখানে পোস্টেজ স্ট্যাম্প আছে। তাহলে দেখেন অ্যানাদার পটেনশিয়াল রিজন ফর ইট পারহ্যাপস, এটা কালেক্টিংটা কি হতে পারে? ইটস এডুকেশনাল ভ্যালু। দেখেন এর একটা এডুকেশনাল ভ্যালু আছে, তাই না? তাহলে স্ট্যাম্প কালেক্টিংটা এডুকেশনাল ভ্যালু হতে পারে। তাহলে আপনি কি নেবেন অ্যান্সারটা বলেন তো? আপনি ভ্যালুটা বাদ দিয়ে দেন, কারণ আমি বলেছি কি, আপনি দুইটা যদি অ্যান্সার নিতে মনে হয়, তাহলে আমি কিন্তু এখানে বলেছিলাম যে দুইটা যদি অ্যান্সার হয় আপনি অ্যাজেক্টিভটা বাদ দিয়ে দিবেন। মানে অনলি ওয়ান ওয়ার্ড দিতে বললে নাউন এবং অ্যাজেক্টিভের ভিতরে অ্যাজেক্টিভটা আপনি বাদ দিয়ে দেবেন, বুঝছেন? তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার এডুকেশনাল ভ্যালু। তাহলে আপনি ভ্যালুটা কি, মূল্যবোধ, এটা বাদ দিয়ে দেন। ঠিক আছে, তাহলে আপনি এডুকেশনালটা আপনি এখানে লিখে দিতে পারেন। তাহলে স্ট্যাম্প কালেক্টিং মে বি এডুকেশনাল। ঠিক আছে, তখন কিন্তু এটা ফুল স্টপের আগে ভ্যালু ছিল, তাও ওটা আমরা নিলাম না, কারণ আমাদের ওই যে একটা রুলস আছে যে অ্যাজেক্টিভটা আমাকে বাদ দিতে হবে। তাহলে অ্যাজেক্টিভ বাদ দিয়ে দেন। আচ্ছা, যদি টু ওয়ার্ডস বলতো তাহলে আমি এডুকেশনাল ভ্যালুই নিতাম, দুইটাই নেওয়া যেত। আচ্ছা, এরপরে দ্য লাস্ট ওয়ান দেখেন, এটা খুব আপনারা এটা একটু বের করে আমাকে জানাবেন। ঠিক আছে, এই যে 21 নম্বরের অ্যান্সারটা, ড্যাশ টেন্ডস টু বি মোস্টলি মেইল হবি। আচ্ছা, মেইল হবিদের ভেতরে বা পুরুষদের একটা হবি আছে বা শখ আছে, তো সবচেয়ে বেশি কোন প্রবণতাটা দেখা যেত? পুরুষদের ভেতরে কোন প্রবণতাটা সবচেয়ে বেশি দেখা যেত, বা কোন হবিটা দেখা যেত বেশি? তো আপনি এখানে অ্যান্সারটা লিখবেন, বুঝছেন? আপনি কমেন্ট সেকশনে কমেন্ট না দেখেই আপনি নিজে থেকে বের করার চেষ্টা করবেন, আমি শুধু জায়গাটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা জাস্ট মেইল হবিটা কী ছিল সেটা আপনি আমাকে জানাবেন। ঠিক আছে, তাহলে আমি একটু বের করে দিচ্ছি আপনাদের, এরপর থেকেই পাবেন আপনারা। আপনারা কিন্তু কারোর অ্যান্সার দেখবেন না, ঠিক আছে? এইখানে দেখেন, হ্যাঁ এই প্যারাতে আপনারা পাবেন, বুঝছেন? এই প্যারাতে আপনারা খুঁজে বের করেন, আমি বলে দিচ্ছি না এক্স্যাক্টলি জায়গা কোথায়, আপনার জায়গাটা বের করে অ্যান্সারটা দিয়ে আপনি শেষ করবেন। ঠিক আছে, আমি অবশ্যই জানতে চাচ্ছি যে আপনি এটা ধরতে পারেন কি না। তো মেইলদের ভেতরে আসলে কোন প্রবণতাটা বেশি ছিল আপনি অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আর যারা একদমই দুর্বল আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, মানে একদম মানে সুন্দর একটা গাইডলাইন চাচ্ছেন, একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন, মানে নিজের প্রতি আসলে কনফিডেন্স নেই, তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, সো যারা আমার নাম্বার পেতে চান আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।